এবার যদি ধান না হয় মহাজন তো আমার গলা টিপে ধরবে। সুদের টাকা না দিতে পারলে তো সর্বনাশ। ওই শোনো, তুমি যে এত চিন্তা করছো, তাই জন্য কি মাঠের ধান বড় হয়ে যাবে নাকি? চলো একটু জল খেয়ে নাও। শ্যামলী, মহাজন বলেছে কালকেরই সুদের টাকা না দিতে পারলে গরু, ছাগল, নাঙল, এমনকি ঘরের হাঁড়ি পাতিলও নিয়ে যাবে। সুদের টাকা নয়, মহাজনকে বুদ্ধি দিয়ে হারাতে হবে। দেখো, সবটুকু আমার উপর ছেড়ে দাও। এ কথা বলে শ্যামলী বাড়ির দিকে চলে গেল। রঘু এদিকে ওদিকে তাকাতে থাকে, যেন সে বুঝতেই পারে না যে তার বউ কি পরিকল্পনা করেছে। পরের দিন মহাজনের বড় গেটের সামনে ভিড়। মহাজন বসলেন মোটা আসনে, সামনে মোটা হিসেবের খাতা। যারা সুদের টাকা দিতে পারোনি তারা গরু, ছাগল সব নিয়ে আসো। ঠিক তখনই রঘু ও শ্যামলী ঢুকলো। ও রঘু, টাকা নিয়ে এসেছো? না মহাজন মহাশয়। তাহলে গরুটা রেখে যাও। মহাশয়, গরু তো দিতে পারবই, তবে একটা কথা বলি, আপনি কি ন্যায্য বিচার করেন? অবশ্যই। আমার স্বামী আপনার কাছ থেকে 1 সের ধান ধার নিয়েছিল। আপনি বললেন 2 সের দিতে হবে, তারপর বললেন সময় পেরিয়ে গেছে, দিতে হবে 3 সের। এখন বলছেন গরু লাগবে। আদালতে যদি এই হিসেব যায়, বিচারক বলবেন সুদ কি ধানের সঙ্গে গরুও জন্ম দেয়? গ্রামবাসীরা হাঁ করে শোনে, কেউ কেউ ফিসফিস করে বলছে, এটা তো ঠিক বলেছে, এটা ঠিক। সত্যি একদম। আচ্ছা আচ্ছা, গরু দিতে হবে না। আর সুদও, কারণ ধার ছিল 1 সের, ফেরতও দেব 1 সের। আরে বউ, তুমি তো একদম জাদুকরনি। কিছুদিন পর নতুন বিপদ। রঘুর গরু হারিয়ে গেছে। রঘু দৌড়ে চিৎকার করতে করতে বাড়িতে এসেছে। শ্যামলী, শ্যামলী, গরু নেই। হারায়নি, কেউ চুরি করেছে। চোরটাকে ধরার আমার কাছে একটা উপায় আছে। কি উপায়? যে গরু চুরি করেছে সে আজ রাতেই উঠোনে ঘুরতে আসবে। আর যদি আমাকে পেটায়? না, তুমি কিছুই বলো না, শুধু ঘরে থাকো। সেই রাতে উঠোনে শ্যামলী 1 গামলা জল এনে রাখলো। আজ রাতে চাঁদের আলোয় গামলার জলে যার মুখ দেখা যাবে তাকেই ধরে নিয়ে আসবো। রাত হলো। হঠাৎ পাশের বাড়ি থেকে গোপাল ছুটে এলো। আমার মুখেই গামলার জলে দেখা গেছে, কিন্তু আমি চোর নই। তাহলে তুমি ভয় পেলে কেন? তুমি তো গামলার সামনে যাওনি। গোপালের মুখ সাদা হয়ে গেল। অবশেষে সে স্বীকার করলো, গরুটা আমি নিয়েছিলাম। আমি শুনেছি তুমি মহাজনের কাছে দেনায় ডুবে গেছো, তাই মহাজনকে গরুটা দিতে হবে। তাই যদি দুধ একটু খাওয়া যেত, তাই আর কি। রঘু গরু ফিরে পেল। গামলায় তো শুধু জলই ছিল। ভয়েই তাকে ধরা গেল। গ্রামের পঞ্চায়েতে একদিন বড় ঝগড়া বাঁধল। পঞ্চায়েত প্রধান আবার রঘুকে ঘুরিয়ে পেঁচিয়ে সুদের দাবিতে পঞ্চায়েতে টেনে নিয়ে গেল। রঘুকে দেওয়া 1 মুঠো ধান এখন 5 সের হয়েছে। ও সময় মতো ফেরত দেয়নি। আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, করুন। ধান জন্মাতে 6 মাস লাগে। মহাজন মহাশয় যে সুদে 1 থেকে 5 সের বানালেন, তা কি বাড়িতে ধানের সঙ্গে ধান বুনে বানিয়েছেন? সারা পঞ্চায়েত হো হো করে হাসল। মহাজন মুখ লাল করে বলল, হ্যাঁ, এটা তো নিয়ম।
তাহলে নিয়ম বদলানো যাক। গ্রামে নতুন নিয়ম যে কেউ বেশি সুদ চাইলে তার বাড়িতে ধান ক্ষেত দেখাতে হবে, যেখানে সেই সুদের ধান জন্মায়। হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমার বউ তো গ্রাম পাল্টানোর বউ। মহাজন শ্যামলীর উপর রাগ পুষে রাখল। একদিন সুযোগ পেয়ে রঘুকে বলল, রঘু, তোর বউ খুব বুদ্ধিমতী। ঠিক আছে, যদি বুদ্ধি থাকে আমি 3 শর্তে ধান ক্ষেত চাষ করতে দেব। 1, চাষ করতে হবে লাঙল ছাড়া। 2, জল দিতে হবে জল ছাড়া। 3, পাহারা দিতে হবে লোক ছাড়া। হ্যাঁ, এ তো অসম্ভব। ঠিক আছে, আমরা রাজি। মহাজন অবাক। শ্যামলী গ্রামের কতগুলো বাচ্চাকে নিয়ে মহাজনের জমিতে খেলতে খেলতে মাটি নরম করে দিল। একদম তাজা নরম জমি। দেখুন, চাষ হলো, কিন্তু লাঙল ছাড়াই। মাটি তো নরম, এখন বীজ বুনুন। মহাজন হতবাক। রাতে শ্যামলী গ্রামের লোকজনকে নিয়ে মহাজনের ক্ষেতের চারপাশের নালা পরিষ্কার করলো। ভোরে বৃষ্টি নামলো। প্রকৃতির জল, এটা আমাদের জল নয়, তাই জল ছাড়া জল দেওয়া হলো। মহাজনের মাথায় হাত। শ্যামলী ক্ষেতের ধারে ঘন্টা বেঁধে দিল। হাওয়া লাগলে ঝনঝন শব্দ। এ তো লোক ছাড়া পাহারা। যে শর্তের ফাঁদ তৈরি করেছিলেন সেই ফাঁদে নিজেই পড়লেন। মহাজনের লজ্জায় মাথা নিচু হলো। শ্যামলী, তুমি আমার বউ নয়, তুমি আমার বুদ্ধির আলো। তোমাকে ছাড়া আমি কিছুই নই। বোকা, তুমি না থাকলে এমন বুদ্ধি আমি কার জন্য খাটাতাম? তাহলে একটা কথা বলি, আমি না তোমাকে ভয় পাই। আমাকে ভয়? ভয় না পেয়ে কথা শুনলেই হয়। তাহলেই তোমাকে আর কেউ ঠকাতে পারবে না।